ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ-আলোচক। এখানে সবাই পররাষ্ট্র সচিব ফয়েজ ভাই অত্যন্ত চমৎকারভাবে বলেছেন কিছু কি ঝুঁকি আমাদের মধ্যে আছে অথবা আমাদের বাংলাদেশের কি করণীয় আমাদের। কিন্তু আপনি দেখবেন এখন বাংলাদেশে কিন্তু কোনো পার্লামেন্ট নেই। অর্থাৎ কোনো জনগণের প্রতিনিধি কিন্তু নাই। যার কারণে রাজনৈতিক দলগুলি কিন্তু এখন জনগণের কণ্ঠস্বর। তো এই এমনি ধরনের একটা করিডোরের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মনে হয় রাজনৈতিক দলগুলির মতামত নেওয়া প্রয়োজন ছিল। কিন্তু আমরা দেখছি যে প্রায় রাজনীতিক দলগুলি বলেছে তারা অন্ধকারে কিছুই জানে না। এখন আপনি দেখেন অটোমেটিক আমাদের মিয়ানমারের সাথে আমাদের কিন্তু রোহিঙ্গা নিয়ে একটা ব্যাপক সংকট চলছে এবং প্রায় 16 লাখের মতো রোহিঙ্গা এখানে আছে, যেটা আমরা কোনো সমাধান করতে পারি না। আপনি যদি এই মানবিক করিডোর দেন, এই রোহিঙ্গা সংকট যে আরও তীব্র হবে না, এটা নিশ্চয়তাটা কোথায়? এক, ওখানে কিন্তু যেখানে এখন মিয়ানমার সরকারের সাথে আরাকান আর্মি বলে যেটা একটা বিদ্রোহ গোষ্ঠী, তাদের সাথে কিন্তু ইতিমধ্যে যুদ্ধ চলছে। বরং আপনি মানবিক যদি করিডোরটা দেন, আমার মনে হয় এই যুদ্ধকে কি আরও বাড়িয়ে দেবে। অর্থাৎ এখানে যা সরবরাহ করা হবে সেটা কি ওই যারা আমাদের টার্গেট গ্রুপ, অর্থাৎ যারা মানবিক সাহায্য চাচ্ছে তাদের কাছে যাবে না আরাকান আর্মিদের কাছে যাবে অথবা গভর্নমেন্টের কাছে যাবে, এটা আমরা কিন্তু নিশ্চিত না। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। যার কারণে আমার মনে হয় এই ব্যাপারে পূর্ণাঙ্গ একটি আলোচনা দরকার যে আসলে কি প্রেক্ষাপটে কি কারণে আমরা এটা দিচ্ছি এবং গভর্নমেন্টের রোলটা কী হবে। এটা কি বাংলাদেশের কন্ট্রোলে থাকবে? আজকে একটু হওয়াই বাংলাদেশ, আপনি কেন বাংলাদেশ করিডোর দেবে? আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী আরও রাষ্ট্র আছে, আপনার ভারত আছে, চায়না আছে, মিয়ানমারেরও একটি জায়গা আছে বলা হচ্ছে যে সেখানে কেন নয়। তো সেখানে না দিয়ে শুধু আমাদের, কারণ এখানে তো অলরেডি আমরা একটা প্রবলেমে আছি রোহিঙ্গাদেরকে নিয়ে। সুতরাং আরেকটা জিনিস দেখবেন, আমরা যেটা সবসময় ছোটোবেলা থেকে দেখে যে এই অঞ্চলটা একটা সন্ত্রাসী গোষ্ঠী এবং একটা মাদকের রুট কিন্তু এখানে এইটা এই যদি এবং তারা খুব স্ট্রং, আমরা জানি তাদের আলাদা বাহিনী আছে, আলাদা বিমান আছে, এরকম কিন্তু সেই সন্ত্রাসী গোষ্ঠী মাদক ব্যবসায়ীদের কাছে আছে। এই করিডোর কি সেই ক্ষেত্রেও সেই নিয়ন্ত্রণ কি আমাদের থাকবে কিনা, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার। সুতরাং আমার মনে হয় এটা একটা বিশদ আলোচনা দরকার, রাজনৈতিক দলগুলির মতামত দরকার। শুধু তাই না, জনগণকে এটা অবহিত করা দরকার। কারণ আপনার যদি এখানে কোনো সংকট তৈরি হয়, সেইটা আমরা মোকাবেলা কতটুকু করতে পারবো বাংলাদেশ, সেইটাও কিন্তু একটা বিরাট ব্যাপার। আর এখানে ইন্টারন্যাশনাল নানা খেলা তো এখন এই সাউথ এশিয়াকে নিয়ে চলছে জিও পলিটিক্যাল কারণে। সুতরাং আমার মনে হয় যে এটার কিভাবে এটা বাস্তবায়ন হবে, এটার শর্তগুলি কি, রাজনৈতিক দলগুলির সম্মতি আছে কিনা, আর হঠাৎ করে এই মানবিক করিডোর কেন, এর জন্য কোনো এটার একটা দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা, এটাও কিন্তু আমাদের অনুধাবন করতে হবে। আর যদি না করি তাহলে আমরা কিন্তু আগামী দিনে আমার দল বিএনপি বলছে কিন্তু আমরা নানা ঝুঁকির মধ্যে, যেটা আপনি গাজার কথা বলছেন, এই অঞ্চলে যদি যুদ্ধ শুরু হয় সবচেয়ে এফেক্ট পড়বে বাংলাদেশের উপর। কারণ আরাকান আর্মি এখানে আছে, রোহিঙ্গাদের একটা গ্রুপ আছে, তারপর আরাকান আর্মির সাথে মানে যেটা গভর্নমেন্ট, এটা তো গভর্নমেন্টের সাথে কিন্তু আরাকান আর্মির সাথে প্রতিনিয়ত আমরা যুদ্ধ দেখি এখানে চলমান। সুতরাং সামগ্রিক ক্ষেত্রে এই অঞ্চলটা কিন্তু এমনি ঝুঁকির মধ্যে আছে। তাহলে আমরা কি আরও একটা ঝুঁকির মধ্যে বাংলাদেশকে টেনে নিয়ে যাচ্ছি? এই চিন্তাটা কিন্তু আমাদের সবচেয়ে বেশি করতে হবে।